আমি সৌরভ মজুমদার। আমার লাইফে করা প্রথম ব্লগে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, ঘুরেছি আমার ছোট্ট জীবনে বেশ কিছু পর্যটক জেলায়। ঘুরেছি পানাম সিটি, বান্দরবন, কক্সবাজার, কিশোরগঞ্জ, নিকলি হাওর, সাজেক, রাঙামাটি, খাগড়াছড়ি, আলুটিলা, পতেঙ্গা, জাফলং, চা বাগান, এছাড়াও সীতাকুণ্ড, সহস্রধারা ঝর্ণা, কুমিল্লা কোটবাড়ি এবং ম্যাজিক প্যারাডাইস। এবার আমাদের যাত্রা ছিল মেঘালয় সীমান্তে ঘেঁষা জেলা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। যাওয়ার আগে আমার কোনো ধারণাই ছিল না যে কি দেখতে যাচ্ছি আমি, কিন্তু ওখানে গিয়ে আমি যা কিছু দেখেছি এবং ছোট্ট এই ভ্রমণ অভিজ্ঞতাটা সারা জীবন মনে রাখার মতো। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কোটি কান্দার বা 6 কোটি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচিত, প্রথমটি সুন্দরবন। আসলে এখানে শুধু গিয়ে হাওর দেখতে হবে এমনটা না, এখানে ছিল নৈসর্গিক সৌন্দর্য ভরা 10টির মতো জায়গা। আছে বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক, আছে লাকমাছড়া, এছাড়াও আছে মায়াবী জাদুকাটা নদী, আরও আছে বারিক্কা টিলা, আছে মিনি সুইজারল্যান্ড, এছাড়াও রয়েছে শিমুল বাগান, আরও আছে বেশ কিছু প্রাকৃতিক গড়া লেক। আমরা দুদিনের জন্য একটি হাউস বোট নিয়েছি, সেখানে ছিল আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা এবং জম্পেশ আড্ডা। রাতে আমরা জমিয়েছি গানের আড্ডা। চলুন এবার দেখিনি আমাদের টাঙ্গুয়ার হাওরে করা ব্লগ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাঙ্গুয়ার হাওর হাউস বোটে আছি। আমাদের টিমের সবাই দেখতেছে মোটামুটি। আশেপাশে সবগুলো হাউস বোট দাঁড়িয়ে আছে এবং এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, চাইলে এখানে বিশ্রামও নিতে পারবো। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের বোট এবং আশেপাশে সবগুলাই হাউস বোট। কিছু একটু ভিআইপি এরকমই, নর্মাল আছে। হ্যালো হ্যালো, মোটামুটি গাছগুলো খারাপ না, ভালোই আছে। এখানে চাইলে বিশ্রাম নেওয়া যাবে। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এটা মনে হয় ছাতা আটকানোর জন্য দিছে, ওই যে বড় ছাতা যেগুলা। এখানে আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। সবগুলা বোট ছেড়ে দেবে একটু পরেই, আমাদেরটাও ছেড়ে দেবে। আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ার, তারপরে আপনার নীলাদ্রি শিমুল বাগান যেটা ওইটা, তারপরে যাব জাদুকাটা নদী, আর এটা হচ্ছে বর্তমানে সুরমা নদীতে আছি আমরা। এগুলো আমাদের সিঁড়ি, ঠিক আছে। সিঁড়িটা খুবই সুন্দর, আপনাদেরকে ভিতরেরটা দেখাবো। ভিতরেরটা এ ভাই সস্তা ব্লগ। কি অবস্থা ভাই? আরে ভাই ভাই মনে হচ্ছে ঘুমাই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। লবণ কম হইলে মায়ের শুধু বাইরে গিয়ে এখানে এখানে বাইরে, ঠিক আছে আমি মনে করি। এবার আমরা রুমগুলো দেখি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন রুম। এতটা কই এতটা ওয়াশরুমে দেখাবো, এক মিনিট। যাই হোক, এই ভাই ভিতরে কি বউ আছে নাকি? আপনারা তো দরজা আটকে রেখেছেন। কথা হয়ে গেছে বউ? এই তো আমাদের বাইরে আছে এখানে। কি অবস্থা ভাই, কোন কেমন লাগতেছে? ভাই আমি মনে করি আপনার রিল্যাক্সে আছেন এখানে। দরজা আটকে দিলে সব ঠিক। আর বাইরের সাথে অ্যাটাচ বাথরুম আছে। একটা হাউস বোটে আসলে সবই সুবিধা আছে। যাই ভাই, আপনারা ভালো একটা সুবিধা পাইছেন, গোসল টোসল করতে পারবেন। আপনাদের নাই? না, আমরা আছে এখানে, বাইরে আরো দুইটা আছে, সমস্যা নেই। আমাদের এক ভাই এখান দিয়ে আছে।
আর এটা হচ্ছে হাউস বোটের ওনাদের ব্যক্তিগত জিনিসপত্র। এখানে আমাদের জন্য রান্না বান্না হবে। হ্যাঁ, পানিগুলো খুবই সুন্দর, মানে এটা বলার বাহিরে, অসাধারণ। স্কুলের ছাত্রছাত্রীরা এখানে নৌকা ছাড়া কোনো আপনার ব্যবস্থাপনা এত খারাপ, মানে সবার বাড়িতে একটা একটা নৌকা দেখলাম আমরা। হ্যাঁ, আমরা আইসি পর্যন্ত ফতে ফতে দেখতে, সুনামগঞ্জ ঢুকার পর থেকে দেখতেছি। এই যে এখানে যতগুলো বাড়ি আছে সবার একটা একটা নৌকা আছে। মানে আমাদের নোয়াখালীও বাড়িতে থাকে সাইকেল, অটোরিকশা, মোটর সাইকেল, সিএনজি, আর এদের বাড়িতে নৌকা। এদের ইনকাম সোর্সও নৌকা দিয়ে, আপনার চলাফেরাটাও নৌকা দিয়ে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বোট আসতেছে অনেক দূর থেকে, এই যে যাত্রী নিয়ে। মানে হ্যাঁ, সব স্কুল শিক্ষার্থী। নৌকা ছাড়া এদের কোনো গতি নেই। মূল কাহিনী এটাতে। বাকি বোটের, ও আচ্ছা আচ্ছা, এই বোটে থাকেন আপনারা? না 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 না, আমরা তো কামিজের লোক। ও আচ্ছা আচ্ছা, ভাই চিনি নাকি আরে। হ্যাঁ দেখছেন ভাই, এই যে মানে আমরা বাড়িতে বাড়িলে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে বার হয়, আর হেরা যদি বার হইতো তাহলে নৌকা দিয়ে পারে। এলো সিস্টেম। যাই হোক, মোটামুটি আসলে ভ্রমণ নতুন কিছু অভিজ্ঞতা হয়, এটাই ভ্রমণের সিস্টেম। ভ্রমণ করলে অবশ্যই একটু না একটু জ্ঞান বাড়ে। ঠিক আছে ভাই, গার্লফ্রেন্ডে দেখেন জ্ঞান? না, গার্লফ্রেন্ড তো নাই। তরকারি হেললে উল্টান না। তরকারির হাল্লা উল্টাইবার লাগিয়েছে ভাই। কি আছে দেখি। হ্যাঁ দেখেন তো ভাই, আমরা দেখি ওমা গরম পানি করবে, ভাত রাঁধবে, এই জন্য ও পাতিল খালি পাতিল খালি। এটা কি এখন রান্না বান্না হয় নাই আমাদের জন্য এরা রান্না বান্না করবে। আনলিমিটেড চা কাপ রাখছে। ও আচ্ছা, হ্যাঁ, চা খাওয়াইবো আমাদেরকে, এভরিথিং, সব কিছুই আছে। আমাদের হাউস বোর্ডের পক্ষ থেকে চা। ইয়েস, দুধ চা। এই যে স্টার্ট দিলে আমাদের মোবাইল চার্জের ব্যবস্থা আছে। একটা হাউস বোটে, একটা ঘরে যে এগুলা থাকে, এই যে এখানে একটা মোটর আছে, ইলেকট্রিক মোটর, এভরিথিং সবই আছে। এলো সুনামগঞ্জের হাওরবাসীর নিত্যদিনের কাজ, এরা এভাবে করে মূলত। আর পানিগুলো একবার স্বচ্ছ। এই যে আমাদের সাথে আরেকজন, হ্যাঁ তাই আন্ডারগ্রাউন্ড ঢাকায় দিয়ে অ্যাটাক করলে আমরা এখানে আশ্রয় নিতে হবে, ভিতরে দেন এটা। এটা দিয়ে এখানে যে আন্ডারগ্রাউন্ড ঢুকে যাবো। হ্যাঁ, আমাদের বাহিনী যদি আক্রমণ করে, হ্যাঁ আমরা এখানে ঢুকে যাবো। দেখ, মোটামুটি হাউস বোটটা ভালোই আছে, আমাদের খারাপ না। ঠিক আছে ভাই, একটা ঘুমাই দেন, এখন হুতলে ঘুম চলে যাবো। ওয়াইফাই আছে? না, ওয়াইফাই আমার মনে হয় না ওয়াইফাই আছে কিনা, নাই। এই যে এরা সবাই উঠতেছে। এখানে একটা বেসিংও দেওয়া আছে, যা দেখতেছি। আচ্ছা, সিঁড়ি দিয়ে আবার উপরে উঠি। এগুলো শুকনো হলে খুব ভালো হইতো আর কি। হ্যাঁ, সবাই এখানে শুয়ে থাকতে পারতো বালুশানি। ভিজে যাওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। সেই রকম ছবি তুলতেছে। ওই যে আমাদের এক ভাই বুক ডাউন দিতেছে। ভাই কয়টা পারেন? ভাই 42-43টা পাইতে, এখন অন্তত 3টা মারার মতন ইয়ে নাই। ভাই একজন ব্যবসায়ী মানুষ, দোকানের গদিতে সবসময় বসে থাকতে থাকতে বাইরের অবস্থা পুরাই খারাপ। এখন পেটের পুরি বাড়ি গেছে, এখন এটাই, এখন আর আগের মতো বুক ডাউন দিতে পারি না। আই গুড়ি প্রকৃতি, মানে গঞ্জিরিয়াটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। গঞ্জির টাইটেলটা ভালো লাগছে। আরেকটা বোট যাচ্ছে বিদ্যুৎ গতিতে।
সব হাউস বোটের মেলা দেখতে পাচ্ছেন, এখানে সব হাউস বোট, সবই হাউস বোটের মেলা। যেদিকে তাকাইবেন শুধু হাউস বোট। টাঙ্গুয়ার হাওর মানে হাউস বোট, ঠিক আছে? এটা হাউস বোট, ঘর বাড়ি সব এটার ভিতরেই। এই দেখতে পাচ্ছেন এখানে ওই যে এটা বোটের পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে এরা বাড়ি থেকে বেরোতে হলে একটা নৌকা লাগবে। হ্যাঁ, মানে এই যে দেখেন টাঙ্গুয়ার হাওরে আমার একটা সিস্টেম, মানে এখান থেকে বেরোলে এরা নৌকা লাগবে, নৌকা ছাড়া বাড়িতে পারতো না। কিশোরগঞ্জে গেছি, ওখানেও সেম অবস্থা ছিল। এই হলো এদের দৈনন্দিন জীবনের অবস্থা। একটা বোট ডাঙায় ভিড়তেছে, আমার মনে হয় জুড়ির ভিতরে অনেকগুলো মাছ আছে, ওরাও নদী থেকে আসছে মাছ শিকার করে। আসলে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে হাউস বোটগুলোতে পানি রাখার এই যে ট্যাঙ্ক হচ্ছে, এগুলা সব বোটেই আছে। ওই যে ওই বোটও আছে, ওই দেখা যাচ্ছে ওই বোটও আছে, ওই যে ওই বোটে হচ্ছে 4টা, আমাদের বোটে একটা। আর একটা নৌকা, বাইরে তো ভালোই মাছ ধরছে। ভাই মাছ এগুলো এখনই ধরিয়ে আনছেন? আমরা ঘাট ছেড়ে চলে যাচ্ছি এখন। ভালো আছেন? হাউস বোটের মেলা এখানে। হাই গাইস, কোশ্চেন নি কোন হাই গাইস, বাইসা আছি, আমরাও আছি বাইসা। এই তো আরেক বাইসা, আরেক বাইসা আসতেছে। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার, প্রায় 1 ঘন্টার জার্নি এখান থেকে, এবং ওখানে গিয়ে আমরা গোসল করব। তারপরে ওখান থেকে আমরা যাব নীলাদ্র লেক। জাস্ট দেখাইতেছি, ভিউগুলো দেখাচ্ছি, ঠিক আছে? কথা তো বলুম, কথা কিছু আলাদা দিমু, কথা আর কি ভয়েস দিমু পরে। এখানে যাদের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এরা মূলত নৌকা ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। অসহায় মানুষ, মানে এই যে একটা নৌকা আছে, ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে অসহায় মানুষ পার্সোনাল নৌকা দিয়ে আছে। এরা এখান থেকে বের হইতে সবার একটা একটা নৌকা লাগে। কাকা এই বোটটা কি আপনার নাকি? ও আচ্ছা 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 আচ্ছা। আমরা এই মুহূর্তে হাওড়ে এন্ট্রি করতেছি, ঠিক আছে? সবকিছু মেলাই পানিগুলো খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার দেখার জন্য, যেটা হচ্ছে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। টাঙ্গুয়ার হাওর আসলে মানুষ অবশ্যই ওয়াচ টাওয়ার দেখতে যায়।
আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। সেটা আর বেশি দূরে নাই, আমাদের কাছাকাছি আছে। আমরা এই নৌকাটা আমরা শুধু ওয়াচ টাওয়ার দেখার জন্য ভাড়া নিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে কিছু গাছ, কারণ হচ্ছে এগুলা বর্ষাকালে এলে ডুবি থাকে। আর হচ্ছে আপনার উদিনে এই ইয়েগুলো আপনার এগুলা সব শুকাই থাকে। ঠিক আছে স্যার। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি। স্যার উঠবেন না? দিস ইজ ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ারের সৌন্দর্য ভাই, চাই সাবধানে লাভ দিবেন, ভালো কথা না দিয়ে না, রিক্স নেওয়ার দরকার নেই। স্যার আপনার কেমন লাগতেছে? আপনি একটু মন্তব্য দেন। কেমন লাগতেছে মানে টাঙ্গুয়ার হাওরে আছি? প্রথম আসা আমার জীবনে প্রথম, এবং সত্যি এটা মানে ভাষায় ব্যক্ত করার মতো না। এরকম একটা দৃশ্য আসলে সকলে আসা উচিত। আমাদের বাংলাদেশে এরকম একটা জায়গা আছে, এটা না আসলে আসলে আমরা বিশ্বাস হতো না। এটা আসলে আমাদের গর্বের বিষয় যে আমাদের দেশে অনেক সৌন্দর্য দেশ আছে। সামর্থ্য নাও আছে, সেও অন্তত আমার মনে হয় একটু ইয়ে করে এই জায়গাটা পরিদর্শন আসা উচিত। রাইট রাইট রাইট। আসলে ভ্রমণ করতে টাকা পয়সা লাগে না, ইচ্ছা থাকলে হয়। যেমন আপনার ইচ্ছা আছে বিদায় আসতেছেন, যেমন আপনার বয়সে অনেকে আবার ইচ্ছা নাই আসতেছে না, এরকম আর কি, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। ওকে। নদীর বুকে দেখতে পাচ্ছেন স্যার কি কি আছে এখানে? রং চা আছে, দুধ চা আছে, কফি আছে, জামুরি আছে, সিপ আছে, দুধ চা কত? 20 টাকা। রং চা? আচ্ছা রং চা দেন আমাকে, ধরুন। মোটর ভাজা কত করে বিক্রি করেন? 5 টাকার মোটর ভাজা 10 টাকা কেন? পানির উপরে লিখিব। আচ্ছা, তাহলে দুধ চাও বিক্রি করেন। আর চিপস কত করে বিক্রি করেন? বুঝছি বুঝছি। আপনারা মালগুলা আনেন কই থেকে? দূর থেকে আনেন, অনেক দূর থেকে আনেন। বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে।